আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটি ফর্মুলা নিয়ে এসেছি। তো আর কথা বাড়াবো না, চলুন সরাসরি প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনারা যে ডাটাবেস দেখতে পাচ্ছেন এটি একটি প্রোডাকশন শিট। ইন্ডিভিজুয়ালি লাইন ওয়াইজ কে কত প্রোডাকশন দিয়েছে তার একটা তালিকা, আর এটাকে টোটাল সাম এক্সেলে তারিখ অনুযায়ী নিয়ে আসার জন্য যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে ডিসাম, দ্যাট মিন্স ডাটাবেস সাম। তো চলুন আমরা দেখি কিভাবে ডিসাম করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন ওয়াইজ লাইন চিপের লাইন নাম্বার এবং কে কোন আইটেম করে সেটার একটা তালিকা করেছি আমি। তো চলুন প্রথমে আমাদেরকে এখানে ডাটা ভ্যালিডেশন করতে হবে। আর ডাটা ভ্যালিডেশন করার জন্য প্রথমে নেম, চলুন ডাটা, দেন ডাটা ভ্যালিডেশন, দেন লিস্ট। আমরা সেলটাকে কলামটাকে সিলেক্ট করে দেব, দেন ওকে। এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে, আপনারা লক্ষ্য করছেন যে নামগুলো এখানে চলে আসছে। দেন লাইন নাম্বার আমরা ডাটা ভ্যালিডেশন করব, লিস্ট, কার্সর রাখবো এখানে, তারপরে কলামটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দেব। এভাবে করে আমরা সবগুলো ডাটা ভ্যালিডেশন করব। লিস্ট, কার্সর রাখবো, ডেটগুলো ডাটা ভ্যালিডেশন করে ফেলব। দেখুন ডেট সব চলে আসছে এখানে। তারপর আইটেম, ডাটা ভ্যালিডেশন, লিস্ট, কার্সর এখানে রাখবো, তারপর আইটেমের কলাম সবগুলো সিলেক্ট করে দিব, দেন ওকে। তো আমাদের ডাটা ভ্যালিডেশন কমপ্লিট। আমরা এখন ফর্মুলাতে চলে যাব। তো ফর্মুলা দেওয়ার জন্য আমাদেরকে যে কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটির যে কলামটা দেখতে পাচ্ছি এই কোয়ান্টিটির কলামটাকে সিলেক্ট করব, দেন ইজিক্যাল টু ডিসাম ব্র্যাকেট ডাটাবেস। এখানে যে ডাটাবেস দেখতে পাচ্ছেন আমাদেরকে ফুল হেডার সহ আমাদেরকে ফুল ডাটাবেসটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর কমা, ফিল্ড। ফিল্ড হচ্ছে আমরা যেই কলামটাকে সাম করব সেই কলামের যে হেডারটা থাকবে সেই হেডার। তারপর আমরা কমা দিয়ে দেব। তারপর ক্রাইটেরিয়া, আমরা নিচের এই রো সহ আইটেম এবং নেম, লাইন নাম্বার, ডেট সিলেক্ট করে ওকে দেব। দেখুন এখানে টোটাল সাম চলে আসছে আমাদের, অর্থাৎ এখানে যা আছে সবগুলো আমাদের এইখানে সাম হয়ে গেছে। আমরা দেখি আসলে সবগুলো সাম হয়েছে, এক আছে কিনা। দেখুন এখানে 10,170, এখানে 10,170। তো আমরা এখন চেক করব যে আমাদের ডাটা ভ্যালিডেশন দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি বের করতে পারি কিনা কে কত করেছে প্রোডাকশন। দেখুন খায়রুল 1,700 তার কোয়ান্টিটি, 2 দিনের আমরা একটা ডাটা করেছি। তো তার লাইন নাম্বার 10, সে 60 আইটেম করে। এখন আমরা ডেট ওয়াইজ সে 2 দিনে কত করছে আলাদা ইন্ডিভিজুয়ালি দেখব আমরা এটা। তো 20 তারিখে সে 870 পিস প্রোডাকশন করেছে। সরি, এখানে ডেট, আমাদের ডেট ফরম্যাটটা ঠিক নেই, আমরা চলুন ডেট ফরম্যাটটা ঠিক করে নেই। তো চলে যাব আমরা হোম, দেন ডেট, শর্ট ডেট। দেখুন এখানে ডেট ঠিক হয়ে গেছে। তো আমরা খায়রুলের প্রোডাকশন পেয়ে গেলাম 20 তারিখের। আমরা এখন দেখব 21 তারিখে সে কত প্রোডাকশন করেছে। একুশ তারিখে সে প্রোডাকশন করেছে 830 পিস। আর আমরা যখন ডেটটা ডিলিট করে দেবো তখন 2 দিনের প্রোডাকশন এখানে চলে আসবে। তো আমরা অন্য আরেকজনের এখানে পরীক্ষা করে দেখি যে আমাদের আসলে ডিসামটা ঠিক হয়েছে কিনা। চলুন আমরা এখানে আব্দুল আলিমকে দিয়ে দিই। আব্দুল আলিম 0, 60। আসলে সে তো 60 করে না,
তাহলে সে কি করে আমরা দেখে নিই। আব্দুল আলিম সে ট্রাউজার করে, আমরা এখানে ট্রাউজার দিয়ে দেব, তারপরে 0, তার মানে তার লাইন নাম্বার ঠিক নেই, আমরা লাইন নাম্বার দিয়ে দিব 15। উনি 1560 পিস করেছে 2 দিনে। তো আমরা দেখি আসলে ভেরিফাই করে, 720 প্লাস 840, আমরা দেখি এখন টোটাল কত। এখানে আমরা সিলেক্ট করলাম দুইটা সেলকে, এখানে আমরা দেখি কত 1560, আমরা এইখানে যে সিলেক্ট করেছি দেখেন 1560, অর্থাৎ ঠিক আছে। এটা দেখুন ডেট ওয়াইজ 840 পিস, 20 তারিখ ট্রাউজার 840 পিস, 21 তারিখ 720 পিস, এখানে দেখুন 720 পিস। তাহলে আমাদের সুন্দরভাবে ডিসামটা কাজ করতেছে। তো এইভাবে করে হাজার হাজার ডাটাকে আমরা ডিসাম করে ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, এবং অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে দিবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।